गुड मर्निंग फ्रेंड्स। तो देखो सकाल सकाल আমি আমার স্বর্গটাকে দিয়ে শুরু করলাম। তো দেখো আমার স্বর্গটাকে আমি একটু গুছিয়ে নিয়েছি সকাল সকাল। তো আজকে রথ, তো রথের দিন একটু আমি একটা নতুন বিছানা চাদর পেতেছি, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে আমার মাম্মামের ছবি দুটো লাগিয়েছি নতুন আমার ঘরে, তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই দেখো এই পুতুলগুলো আমার মাম্মামের অন্নপ্রাশনে বেশিরভাগগুলোই পেয়েছি। আর এই যে দেখাচ্ছি সব গুছিয়ে টুছিয়ে রেখেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে যেহেতু রথ, তো যাব আমাদের তেহট্ট কৃষ্ণরায় মন্দিরে যাব। তো ওখানে আমাদের অরণ্য মানে আমার দেওরের ছেলের আজকে মুখে প্রসাদ, তো সেই উপলক্ষেই যাব। তো একটু পুজোও দিয়ে আসবো রথের দিন। তো এই দেখো আমি মাম্মাম সবাই চলে এসেছি। আর এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি, রেডি হওয়া বলো বা আসা বলো কিছুই শেয়ার করতে পারিনি। তো একেবারে মন্দিরে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এই যে সবাই বসে এখন গল্প করছি, আড্ডা মারছি। ওইদিকে পুজো দিয়ে দিয়েছি। আর মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে, এখন শুধু প্রসাদ পাওয়ার অপেক্ষায় বসে রয়েছি আমরা। আর এই যে আমাদের অরণ্য, ওরই মুখে প্রসাদের উপলক্ষে গেছি আমরা আজকে। তো সবাই মিলে যে বসে আছি। আমার মাম্মাম তো ভীষণ খুশি ওর ভাইকে পেয়ে, ভীষণ ভালোবাসে ওর ভাইকে, ভাই ভাই করে একদম পাগল হয়ে যায়। এই যে আবার দেখো বিকেলবেলা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি এখন রথ টানবার উদ্দেশ্যে। তো চলো আমাদের এখানে রথ কীরকম হয় না হয় তোমাদের সাথে আজকে শেয়ার করব। আগেও করেছি হয়তো, তো অতটাও মনে নেই আমার। তো আজকে চলো শেয়ার করব। আর এই যে আমার মাম্মামের জেম্মা, ছোট জেম্মা, ওকে তিলক পরিয়ে দিচ্ছে। তো আমার মাম্মা ভীষণ খুশি হয়েছে। আর এই যে ভাইকে পরিয়ে দিতে বলছে। তো ভাইয়ের কপালে অলরেডি আছে, সকালে পরিয়ে দিয়েছিল মন্দির থেকে, তো সেটাই এখনও আছে জন্য আর পরায়নি ভাইকে। আর এই দেখো আস্তে আস্তে লোকজন সবাই চলে এসেছে আমাদের এখানে, প্রচুর লোক হয়, তোমরা দেখতে পাবে। এই যে আমার মাম্মাম ভাইকে কোলে নিয়েছে, ভীষণ আনন্দ পায় ওর ভাই থাকলে ওর কাছে। তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। দেখো আমাকে ধরতে দেবে না, পড়ে যাবি না। প্রত্যেক বছর হাটে সঙ্গে দেখো সন্ধ্যাবেলা আমি চা পাঁপড় ভাজা করে নিয়ে চলে এসেছি। রথের দিন চা পাঁপড় ভাজা তো খেতেই হবে। তো দেখো রেডি সেডি হয়ে চলে এসেছি সন্ধ্যাবেলা মেলায়। এখন বাজে প্রায় 9টা। তো বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, তো আমরা ঝট করে বাড়ি চলে যাব। মাম্মামকে একটু দেখানোর জন্যই আনলাম, না হলে আসতাম না। তো এই দেখো আমার মাম্মাম কতটা খুশি দেখো। আর একটুখানি মেলাটা ঘুরে আমরা ঝট করে একটা এগরোল খেয়ে চলে এসেছি। আর বাড়ির জন্য নিয়ে এসেছি চপ জিলেপি, তো নিতেই হবে রথের মেলা যেহেতু। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানিও।